অনেক ছাত্রছাত্রী আছে প্রচুর মন দিয়ে পড়াশোনা করে, অনেকটা সময় ধরে পড়াশোনা করে, অনেক ভালো স্কুলে পড়ে, টিউশন নেওয়া আছে, খুব ভালো পড়াশোনার, ইচ্ছের কোনো ত্রুটি নেই, সব কিছু। তারপরেও দেখা যায় অনেকের পারফরমেন্স কিন্তু অনেকটা ভালো হয় না। সেজন্যে তার মেমোরিও হয়তো অনেক শার্প, তার ফোকাস, অ্যাটেনশন, কনসেন্ট্রেশন আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাটেনশন নিয়ে যদি আরেকটু ওয়ার্কআউট করতে পারে তাহলে তার পারফরমেন্স অনেক বেশি ভালো হতে পারে। আজকের কথা বলবো মাইন্ড পারফরমেন্সের একটা খুব সহজ একটা পদ্ধতি নিয়ে, যেটা ছাত্রদের জন্য খুব কাজে লাগবে, ছাত্রছাত্রীদের জন্য। সংক্ষেপে এটাকে আমরা বলি অ্যাটেনশন অ্যাঙ্কারিং। আমি প্রশ্নটাও লিখেছি, হাউ টু প্র্যাকটিস অ্যাটেনশন অ্যাঙ্কারিং থ্রু মাইন্ড পারফরমেন্স টেকনিক। এটা একটা টেকনিক। সংক্ষেপে আমরা 3টে পয়েন্ট এটাকে আমরা আলোচনা করে দেখব যে কিভাবে অ্যাটেনশন অ্যাঙ্কারিং আমরা প্র্যাকটিস করতে পারি। আমাদের মন কিন্তু সবসময় বিক্ষিপ্ত হয়, তো কখনো অতীতে চলে যায়, কখনো ভবিষ্যতের আনসার্টেনিটিস নিয়ে চিন্তা করতে করতে আমরা হারিয়ে যাই, এবং আধুনিক জীবনে আমাদের হাজারো ডিস্ট্র্যাকশনস আছে। তার মধ্যে তৎসত্ত্বেও আমাদের মনোযোগকে কী করে আটকে রেখে সেটাকে আমরা কাজে লাগিয়ে পড়াশোনায় সাফল্য পাবো বা কর্মজীবনে সাফল্য পাবো, তার জন্য কিন্তু আমরা সবাই স্ট্রাগল করছি। তাহলে সেইটার ক্ষেত্রে একটা বড় হেল্প করতে পারে এই অ্যাটেনশন অ্যাঙ্কারিং টেকনিক, যেটাকে একটা মাইন্ড পারফরমেন্স টেকনিক বলা হয়। যেমন আমরা তো জাহাজের কথা জানি, সমুদ্রের ঢেউ উথাল পাতাল, তা সত্ত্বেও কিন্তু জাহাজের যে নোঙর, অ্যাঙ্কর, এই প্রবল ঢেউয়ের মাঝেও কিন্তু জাহাজকে সে বেঁধে রাখতে পারে। সেজন্যে আমাদের মনকে ঠিকভাবে পরিচালিত করার জন্যে এই অ্যাটেনশন অ্যাঙ্কারিং একটি অনবদ্য পদ্ধতি। আমরা আলোচনা করে দেখব কিভাবে সেটা করা সম্ভব। টেকনিকগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা খুব সংক্ষেপে। কি বলছে প্রথম, দ্য ফিজিক্যাল অবজেক্ট অ্যাঙ্কর। খুব সহজ, একটু বোঝার চেষ্টা করুন। কেন এটা করব, উদ্দেশ্য কি আমাদের? না, সেটা পড়ার টেবিল হতে পারে অথবা কর্মস্থলে হতে পারে। আমাদের মন এদিক ওদিক চলে যায়, মন বিক্ষিপ্ত হয়, তাহলে পারফরমেন্স ঠিকঠাক হয় না। সেখানে কি করে তাড়াতাড়ি নিজেকে ফিরিয়ে আনবো, কথাটা থেকে বোঝা যাচ্ছে। অ্যাটেনশন অ্যাঙ্কারিং কীভাবে করবো, অ্যাটেনশনটাকে কী করে এক জায়গায় কেন্দ্রীভূত রাখবো, কি পদ্ধতিতে আমরা এটা করব? খুব সহজ। দেখুন, নিজের সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারলেই খুব সহজ এগুলো করা সম্ভব। কি করবেন? আপনার কাজের টেবিলে, সেটা ছাত্রছাত্রীও করতে পারে, ওয়ার্কিং প্রফেশনালস আপনিও করতে পারেন, কাজের টেবিলে জাস্ট একটা পাথর রাখুন, সুদৃশ্য একটা কালারফুল পাথর রাখতে পারেন, একটা বিশেষ কোনো পেন রাখতে পারেন। কি করবেন বলছি, অথবা একটা স্ট্রেস বল হতে পারে, সেটাও রাখতে পারেন। কি করবেন? আপনি কাজ করছেন, হঠাৎ আপনার মনে হলো যে আপনার মনোযোগ হারিয়ে যাচ্ছে, আপনি যে কাজটা করছেন সেখানে আপনার মনোযোগ নেই। তখন 2 থেকে 3 সেকেন্ডের জন্যে ওই যে আপনি একটা পাথর রেখেছেন বা একটা পেন বিশেষ বা একটা স্ট্রেস বল, ওইটা স্পর্শ করুন, অথবা ওটার দিকে 2-3 সেকেন্ড তাকান। কি হবে না, সঙ্গে সঙ্গে ওইটার শারীরিক স্পর্শে, ওটাকে স্পর্শ করার পরে আপনার মস্তিষ্ক একটা সংকেত পাবে। মস্তিষ্ক আপনাকে বলবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার কনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করে বলবে যে ফিরে এসো, এখন কাজের সময়। মানে যে কাজটা ডিপ ফোকাসে আপনি করছিলেন সেখানে ফিরে আসার একটা ইনস্ট্রাকশন দেবে, এবং তার ফলে মনোযোগের মধ্যে একটা সেফ জোন তৈরি করে দেবে। সুতরাং আর খুব তাড়াতাড়ি কয়েক মিনিট বা 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের মধ্যে আর সহজে আপনার কিন্তু ডিস্ট্রাকশন হবে না। তাহলে কোনো একটা ফিজিক্যাল অবজেক্ট নিয়ে যদি অ্যাঙ্কার করার একটা মেকানিজম আমার কাছে থাকে, পড়াশোনা করতে করতে অনেক ছাত্রছাত্রী আছে যে পোমোডোরো টেকনিকে পড়াশোনা করার জন্য 90 মিনিট একটানা পড়ে, তারপর 10 মিনিট রেস্ট, তারপর আবার 90 মিনিট, এরকম 2-3টি সাইকেল তারা কন্টিনিউ করে। তো এই টোটাল যে 3 ঘন্টা স্প্যান, সেক্ষেত্রে ডিস্ট্রাকশন হওয়া, মনোসংযোগ ব্যাহত হওয়া খুব স্বাভাবিক। সেক্ষেত্রে এই ফিজিক্যাল অবজেক্ট অ্যাঙ্কারিং খুব ভালো কাজে লাগে। এটা খুব সহজ, সবাই প্র্যাকটিস করতে পারি আমরা। এরপরে সেকেন্ড টেকনিক কি আছে? সেকেন্ড টেকনিক বলছে সেন্সরি ব্রিথ অ্যাঙ্কারিং। পড়াশোনা নিয়েও ছাত্রছাত্রীদের মানসিক চাপ, আর কর্মস্থলে সবার মানসিক চাপ। তো সেই মানসিক চাপ আর উদ্বেগ, তার মধ্যেও
মনোযোগকে ধরে রেখে শান্ত স্থির থেকে কিভাবে আমরা কাজ করব সেটা আমাদের শেখাবে এই সেন্সরি ব্রিথ অ্যাঙ্কারিং। কিভাবে, টেকনিক্সটা কি বলা হচ্ছে না, কোনো জটিল কাজ শুরু করার আগে কাজের মাঝখানে যদি মনোসংযোগ হারিয়ে যায় তাহলে গভীরভাবে শ্বাস নিন। আপনি একবার নিয়ে আপনার শ্বাস নেওয়ার সময় নাকের ডগায় স্পর্শ অনুভব করার চেষ্টা করুন। এই যে শারীরিক অনুভূতি, এটাও একটা ফিজিক্যাল অ্যাঙ্কার হিসেবে কাজ করবে এবং মন যখন বিক্ষিপ্ত হবে তখন এই সেন্সেশন, এই সহজ সেন্সেশনটা আপনাকে পুনরায় ফ্লো স্টেটে ফিরিয়ে এনে দেবে, যার ফলে যে কাজটা আপনি করছেন সেটা চাপ মুক্ত হয়ে উদ্বেগ শূন্য হয়ে আপনি করতে পারবেন। এটাকেই সংক্ষেপে বলা হয় সেন্সরি ব্রিথ অ্যাঙ্কারিং। সবশেষে আরেকটা পদ্ধতির কথা বলবো আমি, যেটাকে বলা হয় দ্য কিওয়ার্ড মেন্টাল অ্যাঙ্কার। দীর্ঘ সময় ধরে, অনেকক্ষণ ধরে কোনো কাজ যদি কেউ করে তাহলে কি হবে, আস্তে আস্তে মানসিক ক্লান্তি আসবে এবং তার বিচ্যুতিও হতে থাকবে, মন ডেভিয়েশন হবে। সেটাকে আমরা কি করে রোধ করব, কি পদ্ধতিতে? সেই পদ্ধতিটির নাম দেওয়া হয়েছে দ্য কিওয়ার্ড মেন্টাল অ্যাঙ্কার। এগুলো সত্যি সত্যি প্র্যাকটিক্যালি কাস্টমাইজ করে শিখতে হলে আপনাদের আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে জয়েন করতে হবে। ভবিষ্যতে সেগুলো আসবে, আপনারা করতে পারবেন। আমরা পদ্ধতিটি নিয়ে কথা বলি। ধরুন মন ডিস্ট্রাকশন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের জন্যে একটা শব্দ ভেবে রাখুন। ধরুন কথাটা আমি এখানে লিখেছি ফোকাস, একটা ওয়ার্ড ফোকাস। যখন আপনার চিন্তা কাজের থেকে অন্য কোথাও চলে যাবে তখন মেন্টাল রিসেট করার জন্যে আপনি এই ফোকাস শব্দটা মনে মনে আওড়ানোর চেষ্টা করুন, উচ্চারণ করার দরকার নেই। তাহলে এই মেন্টাল রিসেট বাটন হিসেবে এটা কাজ করবে। মানে আমি যেখানে ফোকাস ছিলাম সেখান থেকে সরে গেছি, ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি, সেখানে ফিরিয়ে আনার জন্য এই ফোকাস শব্দটা বারবার উচ্চারণ করবেন। এটাকেই বলা হয় দ্য কিওয়ার্ড মেন্টাল অ্যাঙ্কর। তো এটা কেন কার্যকরী? এই যে পদ্ধতি, টোটাল পদ্ধতিটা যেটাকে আমরা বললাম অ্যাটেনশন অ্যাঙ্কারিং, না আমাদের মস্তিষ্ক কিন্তু সব সময় নতুন নতুন উদ্দীপনা খোঁজে, এক্সাইটমেন্ট খোঁজে। তো অ্যাটেনশন অ্যাঙ্কারিং আপনার সবার মনোযোগকে একটা নির্দিষ্ট বিন্দুতে অ্যাঙ্কার করে দেবে, আটকে দেবে। তার ফলে ডিস্ট্রাকশন সহজে আসলেও মস্তিষ্ক জানে, তার সাবকনশাস মাইন্ড তাকে প্রোগ্রাম করে রেখেছে যে কত তাড়াতাড়ি তাকে আবার সেই ফোকাসড এরিয়াতে ফিরতে হবে। এবং এটাকে আমরা কগনিটিভ ইঞ্জিনিয়ারিংয়ের অপরিহার্য অংশ বলেই মনে করি মাইন্ড পারফরমেন্সের দৃষ্টিকোণ থেকে। খুব ভালোভাবে শিখতে হলে এই কগনিটিভ ইঞ্জিনিয়ারিং আপনাদের আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে জয়েন করতে হবে। সবশেষে দেখে নিই যে এই টেকনিক কাদের কাদের কাজে লাগে। এই টেকনিক ছাত্রছাত্রীদের যেমন কাজে লাগবে, ওয়ার্কিং প্রফেশনাল যারা বিভিন্ন এমন এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যাদের রিসার্চ ওয়ার্ক করতে হয়, তাদের সবার জন্য কিন্তু এই পদ্ধতি ভীষণভাবে উপযোগী।